resilience is the process of adapting well in the face of adversity, trauma, threats or even significant source of stress. তার মানে হচ্ছে আমাদের অনেক রকম ঘটনা ঘটে, যেমন হচ্ছে আমরা যদি সবাই সুন্দরবন এরিয়ায় থাকি, সেখানে কি হচ্ছে যত রকমের ন্যাচারাল ক্যালামিটিস কি হয়, যেমন হচ্ছে বন্যায় অর্ধেক মানুষের প্রাণ চলে যায়। আমি হয়তো ছোট থেকে দেখছি একটা বাচ্চা রয়েছে, বল আমাদের ভাই বা বোন, হঠাৎ করে বন্যা এলো, তাকে নিয়ে চলে গেল, মা বাবাকে নিয়ে চলে যাচ্ছে, নিজের পছন্দের যে ছাগল বেড়াল কুকুর যেগুলো রয়েছে সেগুলো চলে গেল। তো এই সময়টা আমি নিজেকে কিভাবে স্ট্রং করব বা নিজেকে কিভাবে মনোবলটা আমার বাড়াবো, সেটাকেই বলছে রেজিলিয়েন্স। এইটা কে বলেছেন? দ্য আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। রেজিলিয়েন্স রেফার্স টু দ্য এবিলিটি টু বাউন্স ব্যাক, ঘুরে দাঁড়াবো, ঘুরে দেখবো কি সমস্যা হচ্ছে, টু ডেভেলপ অ্যান ইনার স্ট্রেংথ আফটার আ সেটব্যাক অর আ চ্যালেঞ্জ। নিজের যা যা ক্ষমতাগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার করে বাড়াবো, নিজের ক্ষমতাগুলো বাড়াবো। আর আরেকটা টার্ম আমরা জানি কি, রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন মানে পুনর্বাসন। নিজের যে পজিটিভ সাইড গুলো রয়েছে সেইগুলোকে আরো এনহ্যান্স করব, আরো এগিয়ে নিয়ে যাব। কোথাও না কোথাও রেজিলিয়েন্স আর রিহ্যাবিলিটেশন আর ইন্টারকানেক্টেড। ঠিক আছে, এইবার কত পয়েন্ট রয়েছে একটুখানি দেখ। রেজিলিয়েন্স does not do away with the problems or sense of loss, but giving a ability to see beyond them. আমরা যেটা দেখছি, আমাদের তো এরকম, আমরা এই ব্যাপারটাও জানি, আমরা সবসময় প্রবলেমটা আইডেন্টিফাই করি, নেগেটিভ জিনিসগুলো ফোকাস করি। আমাদের কিন্তু এই যে আমাদের নেগেটিভ জিনিসগুলো ফোকাস করছি মানে হচ্ছে আমাদের মাথার মধ্যে কগনিটিভ এরার্স গুলো বেড়ে গেছে। দেখতে দেখতে হোক, জানতে জানতে হোক, যেখানেই যাচ্ছি লোকেরা কিন্তু নেগেটিভ জিনিসগুলোই ফোকাস করছে। তো এইগুলো ছাড়াও যে আমাদের লাইফে আরো পজিটিভ জিনিসগুলো রয়েছে সেইগুলোতে যখন আমরা ফোকাস করছি, এটাকেই বলছে রেজিলিয়েন্স। তাহলে রেজিলিয়েন্সটার জন্য আমরা কিন্তু আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, ইরিটেশন বা নানা রকমের সাইকোলজিক্যাল প্রবলেমস গুলো দিয়ে কিন্তু ফাইট করতে পারছি এই রেজিলিয়েন্সের জন্য। এইবার আমাদের রেজিলিয়েন্স ছাড়াও ওয়ার্ক লাইফ ব্যালেন্স রয়েছে। কাজের ক্ষেত্রে আমাকে যদি ব্যালেন্স করে চলতে হয় তাহলে কি কি জিনিস মাথায় রাখবো? ওয়ার্ক লাইফ ব্যালেন্স কি কি জিনিস মাথায় রাখবো একটু তোরা বল, একটু উঠে বল, উঠে বল। হ্যাঁ, তাহলে একটু ইংলিশে বল। সেপারেটলি, তাহলে প্রফেশনালিজমটা একটু মেনটেন করতে হবে, তার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে আমাদের ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফ। তার সঙ্গে কি কি হচ্ছে, আর কি কি তোদের মনে হয়? বিহেভিয়ার, সোশ্যাল এটিকেট, তার সঙ্গে কমিউনিকেশন স্কিল, পজিটিভ অ্যাটিটিউড যেগুলো আমরা পড়েছিলাম, তার সঙ্গে মোটিভেশনাল স্কিলস, এইগুলো টিম ওয়ার্ক, আমাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি গুলো, এই সব কিছুই কিন্তু ইমপ্রুভ করতে হবে। তো আমাদের এইটা দিয়ে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। অ্যাপ্লিকেশন অফ সফট স্কিল। সফট স্কিল মানে তাহলে আমরা কি কি বুঝলাম? সফট স্কিল এন্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সফট স্কিল এন্ড হার্ড স্কিল, এরকম তো কোয়েশ্চেনে আসে। সফট স্কিল কি, তাহলে হোয়াট আর দ্য সফট স্কিল? তাহলে সফট স্কিল আর দ্য পার্সোনাল ট্রেটস। পার্সোনাল ট্রেটস এর মধ্যে যেমন এক্সাম্পল কমিউনিকেশন স্কিল, তারপরে অ্যাটিটিউড, অ্যাডাপ্টিবিলিটি, কমিউনিকেশন স্কিল, এইগুলো হয়ে গেল। হ্যাঁ, ক্রিটিক্যাল থিঙ্কিং আর এমপ্যাথেটিক রিলেশনশিপ উইথ আ পেশেন্ট আর প্রফেশনালিজম, এইটা হয়ে গেল আমাদের সফট স্কিল। এটা কি সফট স্কিল না হার্ড স্কিল? সফট স্কিল। আর হার্ড স্কিল কি? অকুপেশনাল স্কিলস। অকুপেশনাল স্কিলটাকে আমরা বলছি হার্ড স্কিল, যেখানে আমরা নানা
বা হ্যান্ড অন ট্রেনিং করে আমরা যেটা হাতে শিখছি, আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যাচ্ছি, আমরা ওয়ার্ডে ডিউটি করছি, করে আমরা যেখান থেকে আমরা শিখতে পাচ্ছি সেটাকেই বলছে হার্ড স্কিল।